ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আগে আল্লাহ বলছে তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, এরপর আল্লাহ বলছে গুনাহমুক্ত জিন্দেগি যে গড়ে আল্লাহ তাকে ভালোবাসে। তার মানে আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করে পাক সাফ থাকেন, আপনাকে আল্লাহ অগ্রাধিকার আগে দিছে, আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। এরপরে দ্বিতীয়তে আনছে তাকে যে নাকি গুনাহমুক্ত জীবন গড়ে। তার মানে আল্লাহ পাক তওবাকে বেশি পছন্দ করে। তওবাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের কথা, নবীজি বলেন, আবু হুরায়রা, এমন যদি কোনো মানুষ আবির্ভাব ঘটতো দুনিয়াতে, যে মানুষটা নিয়ত করবে আমরা আর জীবনে গুনাহ করব না, এবং এই নিয়তের উপর অটল থাকতো, আর জীবনে গুনাহ করতো না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিত। আজীব, গুনাহ করলেও ধ্বংস করে দেয় গজব দিয়া। আবার যদি কেউ নিয়ত করে গুনাহ করব না এবং এটার উপর অটল আছে, আর জীবনে কোনো গুনাহই করে না, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিবে। কেন? বলে আল্লাহ ধ্বংস করবে এই জন্য। মানুষদেরকে তো আল্লাহ এই জন্য বানায় নাই যে একেবারেই গুনাহ করব না, গুনাহ হয়ে যাবে শয়তানের ধোঁকায় পড়ে। এই জন্যই তো মানুষকে বানাইছে গুনাহ হওয়ার পরে তারা তওবা করবে। এই তওবার মজা নেওয়ার জন্য, কান্নার মজা নেওয়ার জন্য আল্লাহ মানুষকে বানাইছে। এই জন্য ভাই, আমাদের গুনাহ হয়ে যাবে, কিন্তু একটা নিয়ত আজকে থেকে করেন। এই একটা বাক্য মনে রাখবেন, আপনার আর কোনো বয়ান মুখস্থ না থাকলেও চলবে। সেটা হলো, যখন গুনাহ সাথে সাথে তখন তওবা। ইনশাআল্লাহ বলেন, সব সময় তওবার উপরে থাকবে। হাতে ময়লা লাগলেই যেমন হাত ধোয়ার উপরে রাখি, আমার হাতে, আপনাদের হাতে কি আপনারা খানা খাইছেন যে জুঠা লেগে রয়েছে, কেন দিয়ে ফেলাইছেন? ঠিক যখনই আমার রুহে জুঠা লাগবে, ময়লা লাগবে, সাথে সাথে তওবা নামক সাবান দিয়ে পরিষ্কার করে মৃত্যুর জন্য সর্বহালতে প্রস্তুত থাকবো। হুজুর, আমি তো গুনাহ করতেই থাকি। তো আচ্ছা ঠিক আছে, গুনাহ যদি করতেই থাকেন, যে কয়বার করবেন ওই কয়বার খাঁটি তওবা করেন। একদিন তওবাই আপনাকে গুনাহ থেকে দূরে নিয়ে যাবে। দাড়ি কাটেন আপনি নিয়মিত, ঠিক আছে, দাড়ি কাটার পরে তওবাটা করেন, একদিন দেখবেন তওবাই আপনাকে দাড়ি কাটা থেকে দূরে রাখবে। তার মানে ইনশাআল্লাহ এই আমলটা মুখস্থ রাখতে এবং করব তো ইনশাআল্লাহ এই আমলটা। আল্লাহ তৌফিক দান করুন। ফেরেশতারা কয় যুক্তি দাঁড় করালো? 3 যুক্তি। প্রথম 2 যুক্তির উত্তরেই তৃতীয় যুক্তি, তোমরা ইবাদত করো, আমার গুণকীর্তন বর্ণনা করো, এটা দেখে আমি আল্লাহ যত মজা পাই, আমার বান্দাদের ওই গুনার পরে তওবা দেখা তার চেয়ে বেশি মজা পাবো। এখন আল্লাহ উত্তর দিতেছে এটা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের বিরুদ্ধে উত্তর দিল কে? আমাদের বিরুদ্ধে বলল কারা? ফেরেশতারা। আবার ফেরেশতাদের বিরুদ্ধে উত্তর দিল কে? সব ফেরেশতারা এক পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে। মর্যাদা আগে ছিল কয়টা, এখন হইল কয়টা? 4টা মর্যাদা হইল। 5 নম্বর মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন কি দিয়া? আপনি এক এক জিনিস এক এক ধাতু দিয়া বানাইছেন। আপনি জান্নাত বানাইছেন এক ধাতু দিয়া, জাহান্নাম বানাইছেন আরেক ধাতু দিয়া, আসমান বানাইছেন এক ধাতু দিয়া। আল্লাহ আপনি মানুষদেরকে যে বানাবেন, এই মানুষদেরকে বানাবেন কোন ধাতু দিয়া? অবশ্যই মানুষদেরকে বানাবেন আপনি মনে হয় দামি ধাতু দিয়েই, কারণ এই মানুষ তো অনেক দামি, এই মাখলুক তো অনেক দামি, অতএব তাদেরকে আপনি দামি ধাতু দিয়েই হয়তো বানাবেন। মনে করছিল মনে হয় স্বর্ণ দিবে, না হয় হীরা দিবে, না হয় জওহরাত দিবে, না হয় ইয়াকুতের পাথর দিবে, কিন্তু আল্লাহ বলেন না না না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষদেরকে মাটির সারাংশ দিয়ে বানাইলাম। মানুষদেরকে বানানো হয় মাটির সারাংশ দিয়া। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, বাস্তবে স্বর্ণ দামি বেশি না মাটি দামি বেশি? মাটির কেজি 8 আনাও না, স্বর্ণের কেজি 8 লাখের উপরে, ঠিক না ভাই? ঠিক, 8 লাখ বলি বলছি, আরো 30 লাখের উপরে চলে যেতে পারে। মাটির কেজি 8 আনাও না, স্বর্ণের কেজি 30-40 লাখের কাছাকাছি, ঠিক না? হীরার কেজি তো আরো বেশি দাম, হীরার কেজি তো কোটির উপরে হবে, 2-3 কোটি 4 কোটি পৌঁছায় যেতে পারে। স্বর্ণের কেজি, আর এদিক দিয়ে মাটির কেজি 8 আনাও না,
কিন্তু রব্বে কায়নাত রব্বে কারীম আমাদেরকে সব জায়গায় সম্মান দিলেন, এটা বুঝলাম। কিন্তু হুজুর মাটি দিয়া বানাইছেন, এটার সম্মানটা বুঝলাম না। কারণ যদি আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়া বানাইতেন তাহলে বুঝতাম সম্মান দিছে, যদি হীরা দিয়া বানাইতেন তাহলে বুঝতাম সম্মান দিছে। কিন্তু মাটি দিয়া বানাইলেন, এটা আবার কেমন সম্মান বুঝি নেই। আপনি বুঝছেন? আপনারা বুঝছেন? এটা আজকে বুঝাই দিব না আগামী বছর ইনশাআল্লাহ? আজকে বুঝাবো? তাহলে খুব মনোযোগ। আপনারা যে মাঝে মাঝে তাহলে উঠেন, খুব মনোযোগ, এটা মজার কথা। এখানে একটা কথা বাকি থাকলো। একটা কথা কি থাকলো? এটার উত্তরটা 5 নাম্বার। আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন মাটি দিয়ে বানায়। কয় নাম্বার এটা? 5 নাম্বার। 6 নাম্বার বলবো, এই 6 নাম্বারের শেষে এটার উত্তর দিব। খেয়াল রাখবেন, এটা বাকি থাকলো যে মাটি দিয়ে কেন বানায়, মাটি দিয়ে বানায় সম্মান কেমনে বাড়াইলো, এটা এতটুকু কথাটা প্রশ্ন হিসাবে মাথায় রাখবেন। চলেন এবার 6 নাম্বারে যাই। 6 নাম্বার হলো, আল্লাহ আপনি দামি মাখলুকদেরকে রাখবেনটা কোন জায়গায়? কারণ দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। স্বর্ণ দামি, এই জন্য মা বোনদেরকে দেখবেন স্বর্ণ রাখে কোন জায়গায়? বিশাল বড় এক আলমারি, আলমারির ভিতরে এক ডয়ার, ডয়ারের ভিতরে এক সিন্দুক, আলমারির ভিতরে এক সিন্দুক, সিন্দুকের ভিতরে এক ডয়ার, ডয়ারের ভিতরে এক চোরা পকেট, চোরা পকেটের ভিতরে একটা ব্যাগ, ব্যাগের ভিতরে একটা পলিথিন, পলিথিনের ভিতরে একটা কাগজ, কাগজের ভিতরে একটা টিস্যু, টিস্যুর ভিতরে যায় কানের দুল। ঠিক না ভাই? ঠিক। 8-9টা পর্দা পার হওয়ার পরে হেতের 2 আনা কানে দুল পাওয়া যায়। ঠিক না ভাই? ঠিক। দামি জিনিস দামি জায়গায় রাখতে হয়। আমাদের মা বোনদেরকে আমরা বেদামি মনে করি, এজন্য লেংটা করে রাস্তায় হাঁটাই। ঠিক না ভাই? ঠিক। দামি জিনিসকে ঢাইকা রাখতে হয়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ মানুষ দামি, এদেরকে রাখতেও তো হবে দামি জায়গায়, এদেরকে রাখতেও হবে। আপনারা বক্তা দাওয়াত দেওয়ার আগে চিন্তা করেন কার ঘরটা বেশি ভিআইপি, কার রুমটা বেশি ভিআইপি, নিয়ে ওই রুমটার ভিতরে হুজুরকে ঢুকাবো। কারণ আমাদের এলাকার যেই মেহমান আসতেছেন সেই মেহমান অনেক দামি, এই জন্য দামি মেহমানকে দামি জায়গায় রাখতে হবে। আল্লাহ আপনার এই মাখলুকরা ফেরেশতাদের থেকেও নাকি দামি, জিনদের থেকেও নাকি দামি, পুরো কায়নাতের সমস্ত মাখলুক থেকেও দামি। আপনি আপনার দামি মাখলুকদেরকে রাখবেনটা কোন জায়গায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জায়গা নির্ধারণ করলেন। কেমন দামি জায়গা? এটা বলার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। মনে করেন কথার কথা, রব্বে কায়নাত রব্বে কারীম আমাদেরকে আল্লাহর আরশের যেই জায়গাটা বর্তমানে আছে, মনে করেন আরশে আজিম যেই জায়গাটায় বর্তমানে আছে, এই জায়গাটা যদি আরশটা সরায়া আল্লাহ ওই জায়গায় আমাদেরকে রাখতেন তাহলে অনেক দামি হয়ে যেতাম না আমরা? ঠিক না? আল্লাহর আরশটা বর্তমানে যেই জায়গায় আছে, ওই জায়গার থেকে আরশটাকে আল্লাহ সরাইতে চাইলে পারেন কি পারেন না? আল্লাহ ওই জায়গা সরানোর পরে ওই জায়গার দামটা কইমা যাবে না আগের মতোই থাকবে? কারণ আরশে আজিম যেই জায়গায় আছে ওই জায়গার দাম আরশ সরে গেলেও থাকে। মনে করেন মাকামে ইব্রাহিম, মক্কার এরিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে। ওই পায়ের ছাপ উনি যখন দিয়েছিলেন ওই সময় ওই মাকামে ইব্রাহিমের দাম বেড়েছিল। ওই সময় যেই দাম ছিল 1000 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় নাই, ওনার পাও ওই জায়গায় নাই। না থাকার কারণে কি ওই ছাপের দাম, ওই পাথরের দাম আগের থেকে কমে গেছে না আগের মতোই রয়েছে? এখন আসেন, আল্লাহ পাক যদি আরশে আজিমকে যেই জায়গায় আছে ওই জায়গার থেকে সরায়া আমাদেরকে ওখানে বসাইতেন, ওই জায়গায় আমাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিতেন, বলেন আল্লাহর আরশ সরার কারণে কি ওই জায়গার দাম কমায় দিতেন না আগের মতোই থাকতো? ওই জায়গায় যায় কি আমরা কোনো গুনাহ করতে পারতাম? কেন পারতাম না? হাই হাই হাই, আল্লাহর আরশের জায়গায় আল্লাহ আরশটা সরায় আমাকে বসাইছে, তো অতএব এই জায়গায় কোনো গুনাহ করা কি সম্ভব? এরকম মনে মনে ভাবতাম এবং আমরা ওই জায়গায় কোনো গুনাহ করতে। আচ্ছা, আপনি আল্লাহর আরশ যেই জায়গায় আছে, কথার কথা আপনাকে যদি ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে গুনাহ যেই সমস্ত জিনিস দিয়ে করে ওই সমস্ত জিনিসও আপনার সাথে দেওয়া হলো, বলেন আল্লাহর আরশের জায়গায় যাইয়া মোবাইল দেওয়া হলো, গুনাহ করা হয়, টিভি দেওয়া হলো, গুনাহ করা হয় এটা দিয়ে, নারী দেওয়া হলো, গুনাহ করা হয় নারী দিয়ে, টাকা দেওয়া হলো, টাকা দিয়ে গুনাহ করা হয়, বলেন যতই গুনাহের সরঞ্জামাদি দেওয়া হোক না কেন আল্লাহর আরশের জায়গায় যদি আপনাকে আল্লাহ নিয়ে যায়, কথার কথা আপনি কি গুনার জিনিস আপনার সামনে আসলেও গুনাহ করতে পারবেন? কেন পারবেন না? কারণ আরশের জায়গা, আরে আরশ তো বহু দূরে, আরশ তো বহু দূরে। মক্কার এরিয়ার ভিতরেও বেপরদা নারী ঢুকে না, চেহারা খুইলা নারীরা তাওয়াফ করে না, তখনও তো আপনি
এমনি বাজারে একটা নারীও আপনার চোখ থেকে রেহাই পায় না, কিন্তু মক্কায় হজ করতে যাওয়ার পরেও নারীর চেহারার দিকে তাকানোর পরেও আপনার ভিতরে গুনাহের কোনো খাহেসাত জাগে না। কেন? বলে আরশে আজিমের নূরের তাজাল্লি ওই জায়গায় আছে। নূরের তাজাল্লি থাকার কারণেই যদি আপনার গুনাহ করতে মনে না চায়, আরশে আজিমের জায়গায় গেলে গুনাহ করতে কি আরো মনে চাবে না আরো কম মনে চাবে? এখন আসেন, আমরা যেই জায়গায় আছি এই জায়গায় আল্লাহ পাকের আরশে আজিম আগে ছিল। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা জবাব দেন, আল্লাহ আরশু আলাল মা, তরজমা কি? আল্লাহ আরশু আলাল মা, জোরে বলেন, সবাই শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমটা আগে পানির উপরে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আরশে আজিমটা আগে কিসের উপরে ছিল? এখন পানির উপরে কি? আমাদের পৃথিবী পানির উপরে কি? আল্লাহ পাকের আরশে আজিম আগে পানির উপরে ছিল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার দামি বান্দাদেরকে দামি জায়গায় রাখতে হয়, তো আমি আল্লাহ আমার আরশকে যেই জায়গায় রাখছি এই জায়গার থেকে দামি জায়গা তো আর কোনো জায়গা হইতে পারে না। অতএব আমার বান্দার দাম বাড়ানোর জন্য আমার আরশটাকে এই জায়গা থেকে আমি আল্লাহ সরায়া অন্যত্র নিয়ে যাব। আমার বান্দার জন্য এই জায়গাটাকে ছেড়ে দিব, আমার বান্দা এই জায়গায় থাকবে, আমার বান্দার দাম আরো বেড়ে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহর আরশের জায়গাটাও আল্লাহ সরায়া নিলেন আমার আপনার আজমত, ইজ্জত, মাকাম, মর্যাদা বাড়ানোর জন্য। এবার বলেন, ওই আরশের কাছে যে যদি গুনাহ করতে না পারি, তাহলে আরশ, ওই আরশ আগে যেখানে ছিল এই জায়গায় বৈশা কেমনে গুনাহ করি? কেমনে গুনাহ করি? আরশ নাই ঠিক, কিন্তু আল্লাহ আছেন না নাই? আরশ এটা তো ফরমালিটি, আরশ ছাড়াও আল্লাহ থাকতে পারে। আরশে আল্লাহ সরায় নিচে দূরে, কিন্তু সেই যেই আল্লাহ এখানে আগে ছিল সেই আল্লাহ আগের মতো আছে না নাই? সে আল্লাহ আমাদেরকে আমাদের ডাইনে বামে সামনে পিছনে থাইকা দেখেন কি দেখেন না? তাহলে গুনাহ কেমনে করি? কেমনে গুনাহ করি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিক। তাহলে আল্লাহ আগে দিছিল 6টা, 5টা সম্মান, এখন হয়ে গেল কয়টা? 6টা। উত্তর একটা বাকি আছে নি? কি উত্তর? মাটি দিয়া বানায়া সম্মান দিল কেমনে? উত্তর শুনেন, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবে মুফাসসিরিন একরাম লেখেন, আরশে আজিমকে যখন রব্বে কায়নাত, রব্বে কারীম দূরে নিয়ে গেলেন, দূরে নেওয়ার পরে পানি কান্না আরম্ভ করছে। পানি কেন কাঁদছে? আরশে আজিম পানির কাছাকাছি থাকার পর পানি আনন্দ পাইতো আরশটাকে দেখা, মজা পাইতো আরশটাকে দেখা, যে আল্লাহর আরশকে দেখা যায়, মজা পাইতো। কিন্তু আরশে আজিম দূরে যাওয়ার পর পানি কান্না আরম্ভ করছে। এখন কথা হইল, হযরত, পানির কি আবার জীবন আছে নাকি? পানির কি কান্নার শক্তি আছে নাকি? কোরআনের দলিল শুনেন, পানির জীবন আছে, পানির রূহ আছে, পানির কান্নার শক্তি আছে। কোরআনের দলিল, আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছুই আমি আল্লাহর তাসবিহ জপতে থাকে। তাহলে পানিও যা যা কিছুর মধ্যে পানি আছে না নাই? পানির জীবন আছে কিন্তু আমরা বুঝি না। গাছের জীবন আছে কিন্তু আমরা বুঝি। গাছে কথা বলতে পারে? গাছের জীবন আছে কিন্তু আমরা বুঝি না। এটার প্রমাণ হইল, আপনি লজ্জাবতী গাছ, আপনাদের দেশে কি গাছ বলে জানি না, লজ্জাবতী গাছের টোকা দিলেই নতুন বউর মতো ঘুমটা যায়, ঠিক না? ঠিক। তাহলে গাছের জীবন আছে আমরা বুঝি না, মাটির জীবন আছে আমরা বুঝি না, পানির জীবন আছে এটা আমরা বুঝি না। এটা বুঝনেওয়ালারা বুঝে। বুঝনেওয়ালা ছিলেন নবীজি। নবীজি বুঝতেন কেমনে? একবার নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিচ্ছিলেন। মরা খেজুর গাছে, বুখারী শরীফের হাদিস, মরা খেজুর গাছে যখন হেলান দিয়ে খুতবা দিতেছিলেন, এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায় দিব। নবীজি অনুমতি দিলেন, কাঠের মিম্বর বানানো হয়। নবীজি মরা খেজুর গাছে এতদিন হেলান দিয়ে খুতবা দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন, খেজুর গাছটা মরা না যেতা? মরা 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 খেজুর গাছের জীবন আছে? রূহ আছে? নাই। এই মরা খেজুর গাছে এতদিন নবীজি হেলান দিয়ে খুতবা দিয়েছেন। ওই মহিলা মিম্বর দেওয়ার পরে নবীজি মরা খেজুর গাছ রাইখা মিম্বরে ওইটা খুতবা আরম্ভ করলেন। এইটা দেখা মরা খেজুর গাছ আর সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। বুখারী এবং মুসলিমের হাদিস। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে মরা খেজুর গাছের কান্নার আওয়াজ পায়।
নবীজি খুতবা বন্ধ করে দেয়, মিম্বর থেকে নাইমা যায়, মরা খেজুর গাছের কাছে যায়, মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে, মরা খেজুর গাছকে চুমু দেয় আর বলে, এ মরা খেজুর গাছ, তুই কান্দিস না, কান্দিস না, আমি নবী তোরে কথা দিলাম তুই আমার একটু ভালোবাসা দেখাইলি, তাই না? যা যা যা, এই জন্য তুই কত সৌভাগ্যবান হইলি জানোস নাকি? তুই আমার একটু ভালোবাসা দেখাইলি, এই জন্য আমি তোরে কথা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা ও মরা খেজুর গাছ তোকে নিয়ে জান্নাতে যাব। আরে বয়ান করতে গেলে সারা রাত চলে যাবে, কিন্তু সময় নাই। মরা খেজুর গাছ সামান্য মোহাব্বত করার কারণে যদি নবী ওরে নিয়ে জান্নাতে যাইতে পারে, আমি আপনি মরা খেজুর গাছের চেয়ে কম দামি না বেশি দামি? মরা খেজুর গাছ নবীর কোন উম্মত, আর আমি নবীর উম্মত। তা আমি যদি নবীর জন্য মরণ পর্যন্ত মোহাব্বত দেখাইতে পারি, মরা খেজুর গাছ কয়েক সেকেন্ড মোহাব্বত দেখানোর কারণে ও যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে, আমি যদি নবীর জন্য কয়েক সেকেন্ড না মরণ পর্যন্ত মোহাব্বত দেখাইতে পারি, আমার নবীর ইনসাফ আমাকে ফালায়া রেখা জান্নাতে যাইতে দিবে। এজন্য ভাই অল্প বয়ানই যথেষ্ট, যদি হেদায়েত থাকে নবীকে মোহাব্বত করব, জীবন চলে যাব, আর জীবনে ইনশাআল্লাহ আমরা দাড়ি কাটবো না। বলেন ইনশাআল্লাহ। আমি নবীজিকে যা তখন বলতে পারবো, রাসূল এই যে দেখেন প্রমাণ, আপনাকে মোহাব্বত করছি, একটা মরা খেজুর গাছকে নিয়ে যদি আপনি জান্নাতে যাইতে পারেন, আপনার ইনসাফ আজকে দেখতে চাই। আমাকে মানুষ বুড়া বলতো দাড়ি রাখার কারণে, কিন্তু আপনার মোহাব্বতে কাঠি নেই, আপনি আমাকে রাইখা কেমনে জান্নাতে যাবেন? এজন্য কয়েকজন নতুন ভাই একটু হাত উঠান তো, হযরত আমি আগে কাটতাম আর জীবনে কাটবো না। কয়েকজন চাই আল্লাহু আকবার বলে হাত উঠান, ইনশাআল্লাহ হাত উঠান। হযরত আমি আগে, হাত উঠান, একটু হাত উঠান, লম্বা করে উঠান। হযরত আগে কাটতাম আর জীবনে আমরা কাটবো না, ইনশাআল্লাহ হাত উঠান। ইনশাআল্লাহ বলেন, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ যারা ওয়াদা দিল সবাইকে কবুল করো বলি আমিন। তো বলতেছিলাম, একটা মরা খেজুর গাছ যদি নবীজির মোহাব্বতে কাটতে পারে, মোহাব্বতের ক্ষেত্রে এক নাম্বার মোহাব্বত করতে হয় কারে? মোহাব্বতের ক্ষেত্রে সিরিয়াল এক নাম্বার কার? দ্বিতীয়তে কে? নবীজি। আহিব্বুল্লাহ লিমা ইয়াগলুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। নবীজি মোহাব্বতের সিরিয়াল দিতেছে। আমাদের সমাজের কিছু ল্যাংটা পীরেরা মোহাব্বত দেখাইতে যায় আর নবীরে আল্লাহর উপরে উঠায় ফেলায়, আবার খাজা বাবারে নবীজির উপরে উঠায় ফেলায়। হ্যাঁ, এই জন্য মোহাব্বত সিরিয়াল আছে মোহাব্বতের। আহিব্বুল্লাহ লিমা ইয়াগলুকুম মিন নি'মা, মোহাব্বত এক নাম্বার করতে হবে আল্লাহকে। দুই নাম্বার, আল্লাহকে মোহাব্বত করার কারণে নবীজিকে মোহাব্বত করতে হবে। আহিব্বুনি লিহুব্বিল্লাহ। তিন নাম্বার, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। তিন নাম্বার, নবীজির আহলে বাইত যারা, নবীজির পরিবার যারা, তাদেরকে মোহাব্বত করতে হবে। এই মোহাব্বতের সিরিয়াল নবীজি দিয়ে গেছে। তো নবীজিকে যদি একটা মরা খেজুর গাছ সামান্য কয়েক হাত দূরে যাওয়ার কারণে হাউমাউ করে কাটতে পারে, এই পানির থেকে আরশে আজিমকে সামান্য কয়েক হাত দূরে নিছে না কত কোটি মাইল দূরে নিছে আল্লাহই ভালো জানেন। তাহলে এই পানি হাসবে না কাঁদবে? আল্লাহ কয়, এই পানি কাঁদিস না, তোর কান্না আমি বন্ধ করার ব্যবস্থা করতেছি। আমার আরশকে দূরে নিলাম তো কি হয়েছে? আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে নূরের তাজাল্লি ফেলতেছি। আল্লাহু আকবার। আমার আরশ থেকে নূরের তাজাল্লি কি? এটা আল্লাহ যেমন বানাইছেন তেমন, আমি জানি না নূরের তাজাল্লি কেমন, তবে মনে মনে একটা ধারণা রাখতে পারেন যে এটা একটা আল্লাহর কুদরতি ছায়া। কুদরতি ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শরীরের ছায়া না, এটা আল্লাহর বানানো একটা কুদরতি ছায়া হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি ফেললেন পানির উপর। এবার পানি যখন নূরের তাজাল্লির খোঁজ পাইল যে এই জায়গায় আল্লাহর নূরের তাজাল্লি, দূর দূরান্ত থেকে পানি আসে নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য। সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে পানি আসে নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য। এবার আপনারা কেউ বলতে পারবেন কিনা যে আল্লাহর নূরের তাজাল্লিটা যেই বরাবর পড়ছে বর্তমানে ওই বরাবর ওই জায়গার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারাও দেখা যায় বক্তা, হুদাহুদি কি নাম? বক্তারপুর। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি ফেললেন যেই জায়গায়, ওই জায়গার নাম কাবা। নূরের তাজাল্লিকে দেখার জন্য চতুর্দিক থেকে পানি আসে এবং চুম্বন করে। এই চুম্বনটা আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয়, পানি তুই এক সময় ওখানে থাকবি না, কিন্তু তোর চুমুর সুন্নতটা আমি আল্লাহ রাইখা দিব। এই জন্য মদিনায় যাইবেন, মুহাব্বত নিয়ে যাইবেন, মাগার কোন জায়গায় চুমুর কোনো অপশন নাই। বাইতুল মুকাদ্দাস যাইবেন, মুহাব্বত নিয়ে যাইবেন,
চুমুর কোনো অপশন নাই। কোরআনুল কারীম পড়বেন, মুহাব্বত নিয়ে পড়বেন, চুমুর কোনো অপশন নাই। নামাজ পড়বেন, মুহাব্বত নিয়ে পড়বেন, যত মুহাব্বত দেখান, কিন্তু কোনো চুমুর অপশন নাই। একটা জায়গায় গেলেই চুমুর অপশন আছে, সেটা হলো বাইতুল্লাহ গেলে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিলে সওয়াব পাওয়া যায়। কেন? পানি তোর সুন্নত আমার কাছে মজা লাগছে, তোর চুমু আমার কাছে মজা লাগছে, এটাকে আমি আল্লাহ জারি রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রেখে দিলেন। পানি দূর দূরান্ত থেকে এসে চুমু দেয়, কিন্তু পানি আসার পরে আরেক কাণ্ড ঘটে যায়। আরেক কাণ্ড হলো পানি আসার পর আপনাদের কি খারাপ লাগতেছে না? আর মাত্র 10 মিনিট সময় দিবেন না ইনশাআল্লাহ? ওরে আল্লাহ, সারা রাত আমিও শহীদ হয়ে যাই কইতে। খুব মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিগুলা থেকে যখন দূর দূরান্ত থেকে পানি আইসা চুমু দেয়, পানি তো চুমু দিয়া পানির জায়গায় চলে যায়, কিন্তু পানির সাথে আরেকটা জিনিস আসে, সেটা হলো আপনারা সাগরে গেলে দেখবেন পানির সাথে একটা ফেনা আসে, একটা বুদবুদি আসে। এই ফেনাগুলা অনেকগুলা একসাথে হাতে নিলে একটু পিচ্ছল ভাব আসে। এগুলা দিয়ে অনেক সময় সামুদ্রিক ফেনা দিয়ে সাবান বানানো হয়, আবার সামুদ্রিক ফেনা দিয়ে লবণও বানানো হয়। ও মেরে মুহতারাম ভাইও, এই ফেনাগুলা চতুর্দিক থেকে আসে। ডান দিক থেকে পানি আসে, পানির সাথে ফেনা আসে, বাম দিক থেকে পানি আসে, পানির সাথে ফেনা আসে। চতুর্দিক থেকে যখন ফেনাগুলা আসে, বিশাল এক এরিয়া নিয়ে এই ফেনাগুলা যখন জমতে যখন বিশাল এক এরিয়া হয়ে যায়, আল্লাহ পাক বলে হয়ে গেছে। এবার শোন পানিরা, চতুর্দিক থেকে এই ফেনাগুলাকে তোরা অ্যাটাক করবি। সুবহানাল্লাহ বল। চতুর্দিক থেকে এই ফেনাগুলাকে কি করবি? একদিক থেকে জোরে চাপ দিবি, আর একদিক থেকে আস্তে চাপ দিবি, এমন যেন না হয়। কারণ একদিক থেকে জোরে চাপ দিলে আর একদিক থেকে আস্তে চাপ দিলে ওই ফেনাটা ডিমের মতো হয়ে যাবে, গোল হবে না। এই জন্য আমি আল্লাহর আদেশ হলো চতুর্দিক থেকে এক তালে 1 কিলোমিটার গতিতে এক ঝোঁকে একসাথে তোরা চতুর্দিকে চাপ দিবি। ওই ফেনা, আল্লাহু আকবার, চতুর্দিক থেকে পানি একত্রে চাপ দেওয়ার কারণে ওই ফেনাগুলা বলে গোলাকার বলের মতো হয়ে যায়। ওই গোলাকার বলটাই হলো আমাদের পৃথিবী। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার দাদা জান চলে আসছে, এখন আর কথা বলা আমার এখানে যোগ্যতাও নাই। জানালা দিয়ে বয়ান শুনছি, এটাই আমার ভয় লাগছে। হযরত আমার দাদা কেমনে আমার উস্তাদের উস্তাদ, সেই হিসাবে দাদা। আবার যদি আরেক দিকে খেয়াল করি তাহলে দাদার বাপ, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ। এই জন্য আমি আর কথা বলবো না, তবে যদি হযরত অনুমতি দেয় শেষ ফিনিশিংটা মিলিয়ে দিতাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শেষ ফিনিশিং না মিলাইলে পুরো পয়েন্টটা ডাল খিচুড়ি। এই জন্য শেষ কথাটা বলবো, এই কথাটা শেষ করি। এই যে এখন যেটা বলতেছি, এই গোলাকার পৃথিবী যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে উপরের এই পৃথিবীর উপরের চামড়াকে বলা হয় আদিম। আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদেরকে, বিশেষ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন এই পৃথিবীর উপরের চামড়াকে নেওয়ার জন্য। উপরের চামড়া দিয়ে এই আদিম থেকে আল্লাহ আব্বাজান আদমকে বানাইলেন। এখন কথা হলো, ওই যে আপনার প্রশ্নটা আপনারা বলতে পারবেন নি, আল্লাহ স্বর্ণ দিয়ে আমাদেরকে বানাইলেন না, হীরা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? উত্তর, স্বর্ণ আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। হীরা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। মাটি আল্লাহর নূরের তাজাল্লিকে চুম্বন করার পরে ঘষা খাওয়ার পরে তৈরি হয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি? মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানায়া আল্লাহ মোটমাট 6টা দাম বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো এরকম অনেক দাম আছে। 7 নাম্বার দাম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কুদরতি হাত দিয়ে বানাইছে, এগুলো আর ব্যাখ্যা করলাম না যেহেতু সময় শেষ। 8 নাম্বার দাম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানানোর পর আল্লাহ বিশ্ববাসীর সামনে 4টা জিনিসের কসম কাটছেন এবং 2বার তাকিদ ব্যবহার কইরা মোট 6টা তাকিদ দিয়া আল্লাহ পাক বললেন, কসম 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 কসম, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে দাম পাইলাম কয়টা? 8টা। জোরে বলেন। একটার চেয়ে আরেকটা কম না অনেক গুণ বেশি? এবং কোন সম্মান আল্লাহ অন্য কোন মাখলুককে দেয় নাই, শুধু আমাদেরকে। এখন এই 8টা সম্মান দেওয়ার পরে শেষ কথাটা, যেটা আমার বোঝানোর জন্য এতগুলা কথা বলছি,
সেই শেষ কথাটার জন্য আমি আপনাদের থেকে তিন মিনিট সময় চাচ্ছি। শেষ সম্মানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বলতেছে, আদম তোমাকে আমি আল্লাহ সম্মান দিতে 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 8টা সম্মান দিয়ে দিলাম, কিন্তু আমার এটাতে মন ভরতেছে না। আদম তোমাকে সবচেয়ে বড় সম্মানটা তোমাকে দিতে মনে চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় সম্মানটা। আব্বাজান আদম বললেন, আল্লাহ সবচেয়ে বড় সম্মান ওটা কি? আল্লাহ বললেন, সেটা হলো, সেটার মালিক একমাত্র আমি আল্লাহ, সেটা হলো সিজদা। সেটা কি? সিজদা। এই সম্মানটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিন্তু আদম, এখানে একটা কি আছে? কিন্তু আছে। যারা তোমাকে সিজদা করবে হেরা তো তোমার উপর গাল ফুলায় বসে রয়েছে। সিজদা করবে কারা? ফেরেশতারা। আমাদের ওই মনে আছে নি পিছনের কথাটা? ফেরেশতারা আমাদের পক্ষে বলছেন না বিপক্ষে? যারা তোমাকে সিজদা করবে হেরা তোমার বিপক্ষে বলছে। এখন যদি তাদেরকে আদেশ করি সিজদা করতে, তারা আদেশ মানবে, কিন্তু মন থেকে তোমার প্রতি মহব্বত নিয়ে সিজদা করবে না। আমি আল্লাহ এটা চাই না যে তারা আমার ভয়ে ভয়ে সিজদা করুক। আমি চাই তারা মন থেকে বলার সাথে সাথে স্বইচ্ছায় মহব্বত নিয়ে তোমাকে সিজদা করুক। এখন আব্বাজান আদম জবাব দেয়, আল্লাহ তুমি আমাকে সম্মান দিতে দিতে বড় বড় বিশাল বড় বড় 8টা সম্মান দিয়ে দিলা, এরপরেও যদি তাদের দিলে আমার প্রতি মহব্বত না ঢুকে, আমাকে বানানোর আগে সব বানাইলা, আমাকে বানানোর সময় পরামর্শ করলা, আমাকে বানানোর সময় খলিফা বললা, আমাকে বানাইলা নিজের কুদরতি হাত দিয়া, আমাকে বানায়া সুন্দর ঘোষণা দিলা, এগুলা শোনার পরে তো ফেরেশতাদের দিল ঘুরে যাওয়ার কথা ছিল, আমাদের প্রতি মহব্বত জন্ম হওয়ার কথা ছিল। এখনো যদি মহব্বত জন্ম না হয় আর কবে হবে? হ্যাঁ, কথা বুঝতেছেন নি? না বুঝলে এবার কইেন না হুজুরের 5 কথা বুঝি না, 5 কথা বুঝি। বুঝছেন নি? হ্যাঁ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি যে বললা এত সম্মান দেওয়ার পরেও তাদের দিলে মহব্বত না ঢুকলে আর কবে ঢুকবে? শোনো, এখনো একটা সম্মান আমার ফান্ডে আমি রাইখা দিছি, এই সম্মানটা এখনো তোমারে দেই নাই। এটা দেওয়ার সাথে সাথে এই 8টা সম্মানের চেয়ে এই সম্মানটা বেশি দামি। এই ক্যামেরাম্যান ভাই, এখন সবাই আপনার দিক তাকাইবে, বসেন আমার দিকে, আমার দিকে। এই শেষ পয়েন্ট না বুঝলে কিছুই বুঝবেন না। 8টা সম্মান, খুব খেয়াল আমার দিকে। 8টা সম্মান তোমাকে দিছি, কিন্তু ওদের কাছে তোমার দাম বাড়ে নাই। এখন আমি আল্লাহ একটা সম্মান তোমাকে দিলে ওদের কাছে তোমার দাম বেড়ে যাবে, এরপর মহব্বত নিয়ে তোমাকে সিজদা করবে। আব্বাজান আদম বলেন, আল্লাহ এটা কি বলেন? 8টা সম্মান, এত বড় বড় সম্মান, এই 8টাতে ওই ফেরেশতাদের দিলে কোনো সম্মান মহব্বত ঢুকে নাই, আর এই একটা কেমন সম্মান যেটা আমারে দেওয়ার সাথে সাথে তাদের দিলে মহব্বত ঢুকবে আর আমাকে সিজদা করবে? এটা কি সম্মান? এই সম্মানের নাম কি? আপনারা কেউ সামনে থেকে বলতে পারবেন সেই সম্মানের নাম কি? মাস আর সিজদা তো দিব শেষে, ওই সম্মান দেওয়ার পরে, হ্যাঁ জোরে বলেন কি? আলহামদুলিল্লাহ। সেই সম্মানের নাম? এই পিছনের 8টা সম্মান একটার চেয়ে আরেকটা কম না, কিন্তু ইলমের সম্মান এই 8টার চেয়ে বেশি। আর আমি চায়ের দোকানে বৈশা বৈশা আলেমে বদনাম করি। এইটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ আব্বাজান আদমকে ইলম দিলেন। লম্বা কথা আমি আধা মিনিটে বলতেছি। ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে দুনিয়া আখিরাতের সব কিছুর নাম শিক্ষা দিলেন, ইলম দান করলেন। ইলম দান করার পর আল্লাহ প্রতিযোগিতার অনুষ্ঠানের ব্যবস্থা করলেন, প্রতিযোগিতার আয়োজন করলেন। এক পক্ষে সব ফেরেশতারা, আরেক পক্ষে একা আব্বাজান আদম। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করছিলা মানুষদেরকে বানানোর দরকার নাই, তোমরাই যথেষ্ট, এই দাবিকে যদি সঠিক মনে করে থাকো তাইলে আদমের সামনে তোমরা ওই 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 সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা বড় আশা নিয়ে সামনে আসছে, একের পর এক পটপট পটপট করে নাম বলা আরম্ভ করছে। হযরত জিবরাইল আসেন, মিকাইল আসেন, ইসরাফিল আসেন, আজরাইল আসেন। নাম বলতে বলতে হাজার কোটি ফেরেশতা, লক্ষ কোটি, কত লাখ আল্লাহ ভালো জানেন, কত কোটি আল্লাহ ভালো জানেন, কোটি কোটি ফেরেশতারা সবার নামের ভান্ড যখন শেষ, আল্লাহ আব্বাজান আদমকে বলেন, ও আদম, এবার তোমাকে যেই ইলম দান করছি ওই ইলম থেকে ইলম প্রকাশ করো। আব্বাজান আদম ইলম প্রকাশ করা আরম্ভ করলেন, নামের জ্ঞান প্রকাশ করা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। নামের ইলমকেও আপনারা এত কঠিন মনে করেন না, এত সহজ মনে করেন না। নামের ইলম অনেক কঠিন ইলম।
আব্বাজান আদম নাম বললেন, 1 মিনিট না 2 মিনিট কয় না, সমস্ত ফেরেশতারা একত্রে যত নাম বলছে এই সবগুলা নাম আব্বাজান আদম একা বইলা ওভারটেক করা আরম্ভ করছে। ওভারটেক যখন করা আরম্ভ করছে, আপনারা সুবহানাল্লাহ বলছেন, ওভারটেক করা যখন আরম্ভ করছে ফেরেশতারাও সুবহানাল্লাহ বলছে, কিন্তু আপনাদের সুবহানাল্লাহ শব্দ ফেরেশতাদের সুবহানাল্লাহ শব্দ একটু বেশ কম। আপনারা সুবহানাল্লাহ বলছেন আর ফেরেশতারা বলা শুরু করছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এইভাবে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর আয়াত তেলাওয়াত কইরা ফেরেশতারা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কিও সিজদা দিতেছো কেন? আদমের প্রতি ওই আক্ষেপ রইছে নি, আপত্তি রইছে নি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আদমের প্রতি আক্ষেপ থাকলে কি সিজদা করিনি? আল্লাহ কয়, তাহলে আদমের প্রতি এখন আক্ষেপ নাই, তাহলে কি? কয় আল্লাহ ভালোবাসা দিয়ে ভরা। তাহলে এই ভালোবাসার প্রমাণ দাও। আল্লাহ কি প্রমাণ চান? কয় মাথা উঠাও, এই মুহূর্তে আমাকে সিজদা নয়, ইলমের কারণে আদমকে তোমরা কিছুক্ষণের জন্য সিজদা করা আরম্ভ করে দাও। তাহলে এত সম্মান আল্লাহ দেওয়ার পরেও সিজদার আদেশ দেন নাই, আর ফেরেশতাদের দিল থেকে মহব্বত আসে নাই, কষ্ট দূর হয় নাই এত সম্মান পাওয়ার পরেও। কিন্তু কোন সম্মান পাওয়ার পরে মহব্বত এসে গেছে, কষ্ট দূর হয়ে গেছে, সিজদার আদেশ খুশি ভাবে মেনে নিল? কোন গুণ আসার কারণে? আমি যদি আমার একটা সন্তানকে আলেম বানাইতে পারি, আমার সন্তানকে যেই আল্লাহ আদমকে আব্বাজান আদমকে ইলমের কারণে এত সম্মানিত বানায় দিলেন ফেরেশতাদের কাছে, সেই আল্লাহ এখন মনে হয় নাই আসেনি? তাহলে সেই আল্লাহকে আমার সন্তানটারে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে না? দুনিয়াতে সামান্য সম্মান হলেও, আপনার চোখে সামান্য সম্মান, কিন্তু আল্লাহর কাছে সম্মান কত? এই কোরআনের ছাত্র যখন মাদ্রাসায় যাবে, ও ফেরেশতারা আদমকে তো তোমরা সিজদা করছো, কিন্তু আমার এই বান্দাদেরকে সিজদা নয়, তোমাদের নূরের দামি পাখাগুলো সব সময়ের জন্য ওদের পায়ের নিচে বিছায় রাখবে। এর চেয়ে দামি কি যে আপনার সন্তানের পায়ের নিচে দামি ফেরেশতার পাখা? এর চেয়ে দামি কথা কি? স্বর্ণের চেয়ে দামি, হীরার চেয়ে দামি, সাত আসমান সাত জমিনের চেয়ে দামি ফেরেশতাদের এক একটা পাখা। এই হলো দুনিয়ার দাম। আর আখিরাতের দাম হলো আপনার একজন হাফেজ কোরআন সন্তান কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য বলেন, 1 নাম্বার কথা, সন্তানদেরকে আলেম বানাবো। কি বানাবো বলেন? কপালে আছে কি? দাদা আছে, দাদার বাপ নাই। অনেকের দাদা নাই, বাপ আছে। অনেকের বাপও নাই, আপনি আছেন। কয়দিন পরে আপনিও থাকবেন না। কিন্তু বলেন ইনশাআল্লাহ আমি হাসরের ময়দানের জন্য একজন সুপারিশকারী আমার ঘর থেকে রেখে যাব। আমি আপনার জন্য সুপারিশ করতে যাব না, আমি আপনারে চিনি, আপনিও আমারে যাইবেন না সুপারিশ করতে। কিন্তু নিজের ঘর থেকে যদি একজন সন্তান হাফেজে কোরআন বানায় রেখে যাই, আপনার পোলাটা আপনার স্ত্রীর নাম, মায়ের নাম আগে বলবে, এরপরে বাবার নাম বলবে। তাহলে ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা কারা কারা দিবেন আমরা আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাবো? আল্লাহু আকবার বলে হাত উঠান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? হাত নামান। 2 নাম্বার হলো, যে আলেমের এত মর্যাদা আল্লাহ দিলেন, সেই আলেমের ব্যাপারে যদি তাকে আমার পছন্দ না লাগে, তার সাথে আমি দূরে থাকবো, তারপরেও তার কোনো বদনাম, গীবত এবং সমালোচনা কখনো আলেমদের করব। কেউ যদি আলেমের সমালোচনা করে, তার পিঠে হাত দিয়ে বুঝাই দিব, ঠিক আছে ভাই মাফ করে দাও, মনে কষ্ট নিও না, গীবত না করলে ভালো হয়। কখনো গীবত করব আমি আমার দাদা জানের কাছে ক্ষমা চাই, বেয়াদবি করে ফেললাম, কথাটা শেষ না করলে আসলে আমিও মজা পেতাম না, আপনারাও কইতেন মনে মনে যে কি বস করলো, বুঝলাম না কিছু। এজন্য আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করুক, বুঝবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।